আজকে আমরা যে অধ্যায়টা শুরু করব এটির নাম হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। এটি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়। তো শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে মহাকর্ষ কি এবং অভিকর্ষ কি। মহাকর্ষ হচ্ছে পৃথিবীর যে কোনো দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বল মহাকর্ষ বল, এবং অভিকর্ষ বল হচ্ছে পৃথিবী ও মহাবিশ্বের অন্য যে কোনো বস্তুর মধ্যকার আকর্ষণ বল। অর্থাৎ সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী বলটা হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ বল, কিন্তু চাঁদ ও সূর্যের মধ্যে পৃথিবীর কোনো সম্পর্ক নেই। সেজন্য চাঁদ ও সূর্যের মধ্যকার যে বল ক্রিয়া হয় সেই ক্রিয়ারত বলটিকে বলা হয় মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বল হচ্ছে যে কোনো দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল। এবং অভিকর্ষ বল হচ্ছে পৃথিবী ও অন্য কোনো বস্তুর মধ্যকার আকর্ষণ বল। এখন এটির যদি সূত্র দেখতে চাই তাহলে আমরা দেখব মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর কণা পরস্পরকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের কেন্দ্রের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে এই সূত্র থেকে আমরা পাই যে কোনো দুটি বস্তু, ধরি এটা m1 ভরের বস্তু এবং এটি m2 ভরের বস্তু, তাহলে এদের মধ্যকার আকর্ষণ বল বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি r হয় তবে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন সমানুপাতিক চিহ্ন উঠিয়ে যদি আমরা আনতে চাই তাহলে এই জিটি হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। জি এর ভ্যালু হচ্ছে 6.673 ইন্টু 10⁻11। এখন প্রথমে আমরা মহাকর্ষ বল থেকে অভিকর্ষ ত্বরণ জি এর সম্পর্কগুলো আনব। এখন আমরা জানি F ইজ ইকুয়াল টু mg। এখানে F কে যদি রিপ্লেস করি তবে g ইজ ইকুয়াল টু gm ডিভাইডেড বাই r স্কোয়ার। আরটি কি? পৃথিবীর ব্যাসার্ধ। এখন আমরা এইচ উচ্চতায় এবং এইচ গভীরতায় জি এর মান বের করব। এইচ উচ্চতায় টোটাল রেডিয়াস আর প্লাস এইচ। অতএব এটি বোঝানো যায়, এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর রেডিয়াস আর এবং পৃথিবী থেকে সেই বস্তু এইচ উচ্চতায় আছে, তাহলে টোটাল মিলে আর প্লাস এইচ, সেখান থেকে এই সূত্রটি আসে। আর জেনারেল জি এর ক্ষেত্রে এখন আমরা যদি ভাগ করার পরে আমাদের জি ড্যাশ বাই জি ইজ ইকুয়াল টু
gm by r plus h whole square into r square by gm কাটাকাটি, অতএব g dash is equal to g into r by r plus h whole square। এটা থেকে আমরা পেলাম h উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। এখন আমরা বের করব h গভীরতায় অভিকর্ষজ ত্বরণ। তাহলে h গভীরতায় আসবে r minus h সেখান থেকে r minus h whole square। এটা আসার কথা, কিন্তু এটা আসলে আসবে না। তাহলে ভাই কি আসবে? পূর্বের ক্ষেত্রে আমরা দেখেছি যখন h উচ্চতায় থাকে, ধরা যাক এটি পৃথিবী, এটুকু r এবং এটুকু h উচ্চতায় থাকে, তখন টোটাল ভরটি নিয়ে আমরা কাজ করতে পারি। কিন্তু যখন h গভীরতায় থাকে তাহলে এখান থেকে এই বস্তুর দূরত্ব আসবে r minus h। অতএব এইটুকু ভর আমি কাউন্ট করতে পারি, এটুকু তো আমি কাউন্ট করতে পারবো না। তাহলে সেজন্য আমরা এখানে যেমন g is equal to gm by r square m বসাতে পেরেছি, h গভীরতায় mটা সেম m হবে না। তাহলে কি হবে ভাইয়া? প্রথমে আমরা যদি ভলিউম বের করি 4/3 পাই r কিউব, এখান থেকে আমরা m এর মান বের করব। তাহলে m এর মান কি করে বের করব? এখানে আমাদের একটা ইউনিট দেয়া থাকবে রো ইজ ইকুয়াল টু m বাই v। অতএব m ইজ ইকুয়াল টু রো ভি, রো ইন্টু 4/3 পাই আর কিউব। তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি g বাই আর স্কোয়ার, m এর জায়গায় যদি আমরা এটা বসাই রো ইন্টু 4/3 পাই আর কিউব আর স্কোয়ার কেটে শুধু আর থাকে, তাহলে 4/3 পাই জি রো আর। একইভাবে আমরা h গভীরতায় যদি চিন্তা করি তাহলে এমন আসবে 4/3 পাই জি রো আর মাইনাস h, এটা আসবে জি ডাবল ড্যাশ। এখন যদি আমরা ভাগ করি, এগুলো তো সব কেটে যাবে, কেটে যেয়ে থাকবে কি আর মাইনাস h বাই আর। অতএব জি ডাবল ড্যাশ ইজ ইকুয়াল টু জি ইন্টু আর মাইনাস h বাই আর। এটিকে এভাবে লেখা যায় আর কেটে 1 মাইনাস h বাই আর। তো চলো আমরা একটি গ্রাফ বানানোর ট্রাই করি। তো কিসের গ্রাফ? ব্যাসার্ধ বৃদ্ধির সাথে সাথে জি এর মান পরিবর্তনের গ্রাফ। এটা ধরো জি, এটা ধরো ব্যাসার্ধ। এখানে আর ইজ ইকুয়াল টু 0, এখানে আর ইজ ইকুয়াল টু আর, এখানে আর ইজ ইকুয়াল টু আর প্লাস এইচ। এখন এটা যদি আমরা খেয়াল করি, আমরা যখন এইচ গভীরতায় চিন্তা করেছি তখন আমাদের জি ড্যাশ আসে আর মাইনাস এইচ বাই আর ইন্টু জি। এখন এটি মূলত একটি লিনিয়ার ফাংশন যেখানে ধ্রুবক নেই। তো এটি স্ট্রেট এ পর্যন্ত উঠবে। এখানের জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু যদি আমরা দেখি এইচ উচ্চতায়, সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি? জি ইন্টু আর বাই
আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটি একটি দ্বিঘাত সমীকরণ, এটির মান কখনোই 0 আসবে না, এটি আলটিমেটলি কখনো নিচে মিলবে না, এভাবে অনন্তকাল চলতে থাকবে। সুতরাং পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0 হয়, কিন্তু কেন্দ্রে ব্যতীত অন্য কোথাও পৃথিবী থেকে অসীম দূরত্বে নিয়ে গেলে হয়তো জি এর মান 0 হবে, কিন্তু অসীমে তো আসলে নিয়ে যাওয়া সম্ভব নয়, কিন্তু থিওরিটিক্যালি যত দূরেই আমরা নিয়ে যাই না কেন সেখানে জি এর মান উপস্থিত থাকবে।